الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على جسد محمد في الأجساد وصل على روح محمد في الأرواح وصل على قبر محمد في القبور وصل على اسم محمد في الأسماء وصل على نور محمد في الأنوار وصل على آل محمد وأصحاب محمد وبارك وسلم عليه دائما أبدا معجز محترم حضرت الكرام সামনে উপবিষ্ট সর্বস্তর মুসলিম আযম আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাকে শুকর জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জাত অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জুমার দিনে পার্থিব জগতের সমস্ত ব্যস্ততাকে পিছিয়ে ফেলে রেখে মহান রবের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন ও নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত ফরমাইয়েছেন সেই রবের দরবারে সকলেই দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের সূরা আল ফাতিহা তাফসীর পেশ করতেছিলাম।
গত 2 সপ্তাহ যাবত। আজকে ইনশাআল্লাহ আজিজ আমরা গত সপ্তাহে যেখান থেকে ছেড়েছি সেখান থেকে শুরু করার চেষ্টা করব। তার আগে আমরা সকলে একটু নাম করে মুহাম্মদের সহিত পাঠ করি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমরা এর আর রহমানুর রহিম এই পর্যন্ত তাফসীর করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হলো সকল প্রশংসা যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহ মহান রবের জন্য, যিনি সমগ্র বিশ্বের বহুমাত্রিক জগতের পালন করেন তার জন্য। আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় অতীব দয়ালু। আমরা গত সপ্তাহে আর রহমান এবং রহিম নিয়ে আলোচনা করেছি। রহমত এটা কি জিনিস? রহমত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। রহমত হলো এমন বস্তু, আমার রহমত এমন জিনিস যা প্রত্যেক বস্তুকে ঢেকে রেখেছে, আবৃত করে রেখেছে চাদর আর রহমতের চাদর। এই রহমত ছাড়া কোনো কিছুই কি না সম্ভব না। হাঁটা চলা, খাওয়া দাওয়া, পড়াশোনা ইত্যাদি সব কিছু কি দিয়ে আবৃত থাকা? আল্লাহ তাআলার রহমত দিয়ে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিক। এখানে ব্যালেন্স করা হয়েছে। এখন আদল লাগবে, ইনসাফ লাগবে। অর্থাৎ আল্লাহ পাক একদিকে হলেন অফুরন্ত নেয়ামত রাজি দিয়ে এই বিশ্বকে, পুরো সৃষ্টি জগৎকে ঢেকে রেখেছেন। অপরদিকে তিনি বলছেন যে আমি হলাম বিচার দিনের মালিক, আমি কি করব? বিচার করব, হিসাব নিব। এই হিসাব নিতে গিয়ে তিনি সেদিন হবেন আহকামুল হাকিমিন। সেই দিনটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই দিনটা হবে সুপ্রিম কোর্টেরও সুপ্রিম কোর্ট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন হিসাব দিবেন। সেদিন ওই হিসাবের মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। একচোখা হিসাব নিকাশ সেখানে হবে না। সূরা আল-ফিতরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচারের দিনটা কি সেটা তোমাকে কে জানালো? আবার বলছি বিচারের দিনটা কি সেটা তুমি কেমনে জানবে? জবাবে রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিনটা হলো এমন একটা দিন যেদিন কোনো মানুষ কারো উপকারে আসতে পারবে না, কারো দ্বারা কেউ মুখ বের নিতে পারবে না, কেউ কারো কাজ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। সেদিন মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সেদিনের সমস্ত বিষয়গুলো, সব ব্যাপারগুলো নিরঙ্কুশভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাতের মধ্যে থাকবে। সেদিন কর্তৃত্ব হবে কার? একমাত্র আল্লাহর।
ওখানে আর কেউ থাকবে না, কোনো বিচারপতির রায় সেখানে কার্যকর করা হবে না, কোনো কিছুই চলবে না, সেটা নিরঙ্কুশ ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিরপেক্ষ ভাবে করবেন। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, একটা কাজ করেনি সেটা তার উপরে চাপিয়ে দেওয়া হবে না ক্ষমতার বলে, আবার করছে ক্ষমতার পরে সেটাকে লুকিয়ে রাখাও হবে না। সেদিন দলের সুপারিশে, ব্যক্তির সুপারিশে, পদমর্যাদার কারণে, ধনাত্ম ব্যক্তি হওয়ার কারণে, একেবারে আধিপত্য বিস্তার করার কারণে কারো দোষ গোপন রাখা হবে না, আবার দোষ না করে কারো ঘাড়ে কি চাপাই দেওয়া হবে না, দোষ চাপিয়ে দেওয়া হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আজকের মতো কোনো জুলুম, কোনো অন্যায়, অবিচার করা হবে না। আজকের দিন তোমাদের সকলের যা যা কামাইছো, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যা যা উপার্জন সেই উপার্জন হিসেবে তোমাদেরকে কি করা হবে, প্রতিফল দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। আজ কারো প্রতি কোনো অন্যায় এবং অবিচার করা হবে না। আল্লাহ তাআলা যে নিরপেক্ষভাবে বিচার করবেন, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজগুলো আছে, এগুলো সব আমরা আমাদের নিজেদের জন্য করি। তার জন্য কি ভাই? নিজেদের জন্য। এখানে আল্লাহর কোনো ফায়দা নেই, এখানে আল্লাহর কোনো কি নেই, ফায়দা নেই। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ পাককে সিজদা করে, নামাজ রোজা রাখা শুরু করে দেয়, সবাই যদি ঈমানদার হয়ে যায়, এতে করে আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কোনো বাড়তি হবে না। আল্লাহর যে শাসন ব্যবস্থা, তার যে ক্ষমতা, এটা বৃদ্ধি পাবে না। পাবে নাকি না? পৃথিবীর সব মানুষ যদি কি করে শুরু করে দেয়, ঈমানদার হয়ে যায়, আমল সালেহ শুরু করে দেয়, অন্যায় পরিত্যাগ করে, এর দ্বারা কি আল্লাহ আরো কিছুদিন বেশি ক্ষমতা থাকবে? আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার না করে, আল্লাহ বলে থেকে একজন আছে এটাও যদি না মানে, এতে করে কি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার রাজত্ব কমবে না? কখনোই না, কখনোই না। সমস্ত মানুষ বিদ্রোহ করলেও আল্লাহর রাজত্বের মধ্যে কিঞ্চিত কমবে না। এজন্য এই যে নামাজ রোজা আমরা যা কিছু করি, এগুলো আমাদের জন্য সন্তুষ্টির জন্য আল্লাহর। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যা কিছু করি সবগুলো আমাদের নিজেদের জন্য, আর যা কিছু খারাপ করি এগুলো আমাদের জন্য। ভালো করলেও আমার, খারাপ করলেও আমার। এই যে মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিক, এখানে যে দিন শব্দটা ব্যবহার করা হয়েছে, দিন, এই দিনকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এই দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ। এই দিন শব্দের অর্থ হলো আনুগত্য, দাসত্ব, ইবাদত, হিসাব, নিকাশ, পথ, পন্থা, প্রতিদান, প্রতিফল। তবে এখানে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যে দিন, এই দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিবস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদের সকলকে সেখানে কি করতে হবে? উপস্থিত হতে হবে, নাকি হবে না? ছোট বড়, ধনী গরিব, বাদশা প্রজা, সবাইকে, ইমাম মুয়াজ্জিন, সর্বস্তরের মানুষকে মন চাইলেও মনে না চাইলেও সেই দিনে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে প্রতিদান দিবেন, প্রতিফল দিবেন। সেদিনটা হবে বড়ই কঠিন। সেদিনটা হবে কি ভাই? বড়ই কঠিন, খুবই কঠিন। কেমন কঠিন? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মানুষগুলো উঠবে হুফাতান আওরাতান, উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, এমন অবস্থায় উঠবে। আমাদের আশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক লজ্জার বিষয়। হযরত আদম
থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ সেখানে উপস্থিত থাকবে। সেই সমাবেশের মধ্যে সমস্ত মানুষগুলোর মাঝে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, একে অপরের দিকে তাকাবে না, লজ্জাবোধ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল আসির, আয়েশা রে, দিনটা হবে এমন কঠিন যে একজন যে উলঙ্গ কাপড় ছাড়া নির্বস্ত্র অবস্থায় রয়েছে, এটাও একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকার ফুরসত পাবে না। সুবহানাল্লাহ। সেই কঠিন দিবস থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। সেখানে আল্লাহর সুপারিশ পাওয়ার জন্য, আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দুনিয়া থেকে, আমাদের দুনিয়ার জিন্দেগি থেকেই আখিরাতকে গড়িয়ে নিয়ে যেতে হবে, আখিরাতকে বানিয়ে নিয়ে যেতে হবে, আখিরাতকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহুল আজিজ। এখন বান্দা যখন প্রশংসা করলো একটার পর একটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলল, এখন প্রশ্ন করতে, বুঝলাম তোমরা যে প্রশংসা করতেছো আমার, তোমরা কারা? ওই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম আপনাদের, এই সূরা ফাতিহা একটা হলো অভিনন্দন পত্র। মনে আছে আপনাদের? মনে না থাকলে কিন্তু মজা আসবে না। সূরা ফাতিহা হলো একটা কি অভিনন্দন পত্র। যেমন কোন এলাকায় এমপি, মন্ত্রী, মিনিস্টার আসলে তাদেরকে কি দেওয়া হয়? অভিনন্দন পত্র দেওয়া হয়। এই অভিনন্দন পত্রের মধ্যে তিনটা জিনিস থাকে। প্রথম হলো প্রশংসা, দুই নম্বরে হলো কি পরিচয়, তিন নম্বরে হলো দায়িত্ব। কথা বুঝলেন? কে মানে আমি তো আপনাদের কথা বলেছিলাম, যখন আপনাদের এলাকায় কোনো এরকম মন্ত্রী মিনিস্টার আসে, তখন আপনারা প্রথমে কি করেন? অভিনন্দন পত্র দিতে গেলে একেবারে আপনি সংগ্রামী জননায়ক, তারপরে গরিবের বন্ধু, তারপরে জনতার কিছু একটা কথা বলছেন, এরকম করে কি করলেন? প্রশংসা, এমন প্রশংসা করলেন যে নামেই খুঁজে পাওয়া যায় না। খুব বড় লম্বা প্রশংসা করলেন, করার পরে এরপরে বললেন, আজ আমাদের রামবাদুরপুরের আকাশ বাতাস একেবারে মুখরিত হয়ে গেছে আপনার আগমন বার্তায়, আবার বয়োবৃদ্ধ সবাই খুঁজেই পাচ্ছে না কে কি করবে, মানে প্রশংসায় ভাসিয়ে দিলেন। দেওয়ার পরে শেষে কি বললেন যে আমরা হলাম রামবাদুরপুর মসজিদের কর্তৃপক্ষ, আমাদের এরকম ইট নাই, বেড়া নাই, টিন নাই, চাল নাই, সিমেন্টের বস্তা নাই, খাবার নাই, ইত্যাদি এগুলো কি করেন ব্যবস্থা করেন। তো এটা হলো প্রশংসা পত্র, এই অভিনন্দন পত্র। এই অভিনন্দন পত্রের মধ্যে যখন বান্দা আল্লাহ তাআলা কি করলো? প্রশংসা করলো। প্রশংসা করার পর আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, বুঝলাম তোমরা যারা প্রশ্ন করলে তোমরা কারা, তোমাদের পরিচয় কি? প্রশংসা তো করলে এখন তোমাদের কি পরিচয় কি? জবাবে আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন সবাই মুহাম্মদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমরা হলাম আপনার বান্দা। পরিচয় দিলেন, আমরা হলাম কি? আপনার বান্দা। আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আমরা শুধুমাত্র ইবাদত করি, আপনারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র আপনারই। এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে রি একটা শব্দ আছে, তোমারই, এই রি শব্দটা একেবারে একক বোঝানোর জন্য যে অন্য কারো না, শুধুমাত্র আপনারই কি করি? ইবাদত করি। তাহলে আমরা পরিচয় দিলাম রব্বুল আলামিন, আমরা হলাম আপনার বান্দা, আপনার গোলাম, আপনার দাস। আপনার দাসত্ব স্বীকার করে নিয়ে আপনার এখানে আমাদের অস্তিত্বকে ঠেকিয়ে দেওয়ার জন্য আপনার ঘরে উপস্থিত হয়েছি, আমরা আপনার গোলাম। রব্বুল আলামিন জানতে বলে, বান্দারা বুঝলাম, প্রশংসা পেলাম, পরিচয় পেলাম, তাহলে তোমরা চাও কি? এই চাও কি এটা বলার আগে দাসত্বটা কি জিনিস, ইবাদতটা কি জিনিস? ইবাদত এটা একটা বহুমাত্রিক অর্থবোধক শব্দ। এটার অর্থ যদি কেউ না বোঝে, ইবাদতের অর্থটা যদি না বোঝে, তাহলে আমাদের মানব জগৎ যেটা, এটাই বৃথা হয়ে যাবে। ইবাদত হলো এমন একটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, আমল সালেহ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, ভালো কাজের প্রেরণা দেওয়া, এভরিথিং, মানুষের সঙ্গে সদাচরণ করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার সঙ্গে শ্রদ্ধানীয় ব্যবহার করা, সন্তানের হক আদায় করা, স্ত্রী হক করা, সব যত ভালো ধরনের কাজ আছে সবগুলোকে ইবাদত শামিল করে। শুধু নামাজ পড়াটা ইবাদত নয়, হজ করাটা ইবাদত নয়, শুধু রোজা রাখাটাও কি নয়, ইবাদত নয়। ইবাদত এটা এক ব্যাপক অনেকগুলো জিনিস এর ভিতরে কি করেছে আল্লাহ তাআলা নিয়ে আসছে। রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন, মূলত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এজন্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামীর জন্য। তবে আফসোস,
আমরা মানব জাতি আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সেই দাসত্ব সেই গোলামি ভুলে গেছি। আমরা এখানে আসার পর এমন তামাশার মধ্যে পড়ে গেছি, এমন নজরবন্দির মধ্যে পড়ে গেছি, দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা সামনে এগোতে পারতেছি। তো আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত এটা হলো আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলোকে জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ তাআলার পছন্দনীয় বিষয়গুলোকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিয়ে তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালানোর নাম হলো ইবাদত। এই ইবাদত আমাদের সকল ক্ষেত্রে করতে হবে। আজ আমরা নামমাত্র মুসলমান, আমাদের মুসলমানের জিন্দেগিতে যদি খুঁজে দেখা হয়, আমাদের মাঠে ইসলাম নেই, ঘরে ইসলাম নেই, বিবাহ বাড়িতে ইসলাম নেই, আকিকা বাড়িতে পর্যন্ত মানুষ এখন ব্যাকসাইডে গান বাজায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইসলাম কোথাও নেই, গণিতে তো নেই, কোনো জায়গায় ইসলাম খুঁজে পাওয়া যায় না। কোনো জায়গায় কি পাওয়া যায় না? ইসলাম খুঁজে পাওয়া যায় না। আল্লাহ না করুন আমাদের মতো মুসলমান যদি অ্যাক্সিডেন্টে মারা যায়,